বেশিরভাগ ফাঁকা, আর কয়েকটি আছে যেগুলোতে কার্টুনে ভরা। তবে আশা ছাড়িনি, কারণ ফাইল অসংখ্য। কাজের মাঝখানে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি বললাম, এখন আবার কে কল করলো? সুজন বলল, ধরে দেখ। ফোনটা ধরে অপর পাশের কথা শুনে আমি বললাম, ঠিক আছে, নজর রাখো, আমি এক্ষুনি আসছি, বলেই ফোনটা কেটে দিলাম। সুজন বলল, কে ছিল? আমি বললাম, অগ্নি। আমি ফিরে এসে তোকে সবটা বলবো, তুই এইগুলো চেক করতে থাক। এই বলে আরেকটি পেন ড্রাইভ ওর দিকে বাড়িয়ে দিলাম। সুজন বলল, এটা কি? আমি বললাম, ওটা হয়ে গেলে এটা চেক করিস, এটাও ওখান থেকেই নেওয়া। সুজন বলল, তুই কোথায় যাচ্ছিস, বলবি তো? আমি বললাম, এখন সময় নেই, পরে সবটা বলবো, বলেই নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে একটা জেন্টস পার্লারে ঢুকে নিজের পোশাক পরিবর্তন করে বেরিয়ে পড়ি ফোনে বলা লোকেশনের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর গন্তব্যে পৌঁছে যাই, আর এখানেই দাঁড়িয়ে ছিল অগ্নি আর আয়াস। আয়াস বলল, হ্যালো স্যার। আমি বললাম, হ্যালো, খবর বলো। অগ্নি বলল, ওরা এইমাত্র ভেতরের দিকে গেল স্যার। আমি বললাম, তোমরা ঠিক দেখেছো তো? আয়াস বলল, ইয়াস স্যার, ঈশিতা জামানো আছে স্যার ওদের সাথে। আমি বললাম, ওকে, তোমরা প্রস্তুতি নিয়ে এসেছো তো? দুজনে একসাথে বলল, ইয়াস স্যার। আমি বললাম, গুড, লেটস গো। আমরা তিনজনেই খুব সাবধানে পা ফেলে সামনে এগোতে লাগলাম। জায়গাটা হলো সেই স্কুল এরিয়া, যে সাধারণ একটা জায়গায় চলছে অসাধারণ সব কর্মকাণ্ড। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আয়াস বলল, স্যার ভেতরে কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। অগ্নি বলল, স্যার ভেতরে গিয়ে দেখবো? আমি বললাম, শান্ত হও, দেখি কি হয়। এভাবেই আরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও কোনো শব্দ পাচ্ছি না। এবার আমার নিজেরই বিরক্ত লাগছে। আমি বললাম, কি হচ্ছে বলো তো ভেতরে? কথাটা বলে আমি সোজা হয়ে দাঁড়াতেই ভেতর থেকে গোলাগুলির শব্দ পাই। আমি বললাম, ওহ নো, ঝামেলা হয়ে গেছে, তোমরা দুজন দুদিক দিয়ে এগিয়ে যাও। আর হ্যাঁ, পুলিশের লোকগুলো দেখে শুট করো কিন্তু, আবার পুলিশ মেরে দিও না। আয়াস বলল, স্যার পুলিশ তো ছদ্মবেশী, চিনব কি করে? অগ্নি বলল, ওটা পরে ভাববো, এখন চল। ওরা দুজন দুদিকে চলে যায়, আর আমিও সামনের দিকে এগোই। শুরু হয়ে যায় তুমুল লড়াই। উভয় পক্ষের লড়াইয়ের মধ্যে আমরা তৃতীয় পক্ষ ঢুকে পড়ায় বিব্রত হয়ে যায় উভয় দল। বেশ কিছুক্ষণ চলে এই গোলাগুলি, তারপর আর না পেরে পালিয়ে যায় যে কয়জন বেঁচে ছিল সে কয়জন, আর পুলিশরা রেড করে নেয় পুরো এরিয়া। আসল চেলাপেলারা বেঁচে বেরিয়ে যেতে পারলেও বেরোতে পারিনি আমি সামনের দিকে পা বাড়াতেই কেউ আমায় পেছন থেকে ডাক দেয়। ইসি বলল, স্টপ। আমি আরেক পা বাড়াতেই ইসি বলল, যেখানে আছো সেখানেই দাঁড়াও, এক পা নড়লে আমি গুলি করতে বাধ্য হব। আমি ওর কথায় কান্না দিয়ে সামনে এগিয়ে যাই, আর ও এক কথার মানুষ, যা বলেছে তাই করেছে। গুলি মেরে দিয়েছে পেছন থেকে আমায়। গুলিটা পিঠে এমন জায়গায় লেগেছে যেটা সামনে দিয়ে হাড় ছুঁয়ে বেরিয়েছে বলেই আমার মনে হয়। গুলিটা খাওয়ার পর আমি সেখানেই লুটিয়ে পড়ি। ইসি আর দুটো অফিসার এগিয়ে আসে, আমাকে উল্টো করে মুখ থেকে মুখোশটা খুলে ইসি চমকে যায়। এ কি, এ তো রাজদীপ। তার মানে আমি যা ভেবেছিলাম তাই ঠিক, এসবের পেছনে ওই দায়ী।